আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি দারুণ মজার একটা অরিজিনাল স্প্যানিশ ডিমের তরকারি। খুবই সহজ রান্নাটা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। একদম আঙ্গুল চেটে খাবার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি 4 টুকরা করে নিব। আমাগুলো ভাজতে হবে, ভাজার সুবিধার্থে এবং ছোটো ছোটো টুকরা করে নিব। এটা আসলে একটা স্প্যানিশ ব্রেড দিয়ে তৈরি হয়, ওটা আমাদের দেশে পাওয়া যায় না। তো একই জিনিস, ইস্ট আর ময়দা দিয়েই পাউরুটি তৈরি হয়, ওইটাও তাই দিয়ে তৈরি হয়, তাই আমি পাউরুটি নিয়ে নিলাম। আমি একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে এর মধ্যে কিছু রসুনের কোয়া, 7-8টা রসুনের কোয়া দিয়ে এগুলোকে ভেজে নিব। ভালো করে বাদামি করে ভাজতে হবে। একই সাথে যে আমি রুটিগুলা কেটে রাখলাম, সেই রুটির টুকরাগুলোকে আমার বাদামি করে ভেজে নিতে হবে। তো রুটিগুলো কিন্তু ভালো মতো তেল চুষবে, সেজন্য মোটামুটি ভালোই তেল দিতে হবে এটার মধ্যে আর কি। এগুলোকে আমি ভেজে নিব। সবগুলা ভালো মতো বাদামি করে ভাজা হয়ে গেলে দেখেন রসুনগুলো একদম বাদামি বাদামি হয়ে গেছে, রুটিগুলো সব বাদামি হয়ে গেছে। এখন আমি এগুলাকে চুলার থেকে উঠায় নিব, নিয়ে একটু ঠান্ডা করে এগুলোকে আমার মিহি করে পেস্ট করে নিতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে এর সাথে আমি দিচ্ছি প্রায় কিছু ধনিয়া পাতা। এর মধ্যে পার্সলে দেওয়া হয়, তো পার্সলে নাই, আমি ধনিয়া পাতা দিলাম। আর একটা খুব দামি জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে স্প্যানিশ জাফরান, আধা গ্রামের মতো। তো স্প্যানিশ জাফরানের মধ্যে আমি এখানে বোধহয় ইরানি জাফরান আছে, যাই হোক 1 চিমটি দিলাম। অনেক দাম, আধা গ্রাম দিলাম আমি। এর বেশি দিয়ে আমি হাট ফেল করেই মরে যাবো। যাই হোক, এখন এইগুলাকে আমি একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব, একদম মিহি করে। আমি একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিছি, প্রায় 3/4 কাপ, 1 কাপের মতো হবে। এর সাথে স্বাদ মতো একটু লবণ দিব। প্যাপ্রিকা দিতে হয়, আমার কাছে প্যাপ্রিকা নাই, আমি একটু চিটাগাঙ্গা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়া। এটা একটু ভালো মতো মিশায় নেই। বাস ভালো মতো মিশিয়ে নিলাম। আমি এখানে 8টা ডিম সিদ্ধ করে নিছি। এইখানে একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ফেটে নিছি। ছোট বাটিতে নিছি কারণ হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন কেন নিছি। ডিমটা একটু পাশে রাখি। এখন এই ডিমগুলো ধোয়া, এগুলো প্রথমে আমি এই ময়দার মধ্যে গড়ায় নেব একটু। নিয়ে ডিমটাকে আমার এই ডিমের মধ্যে একটু চুবাইতে হবে। ডিমের মধ্যে ভালো মতো একটু চুবাই, চতুর্দিকে ডিমটা লাগায়। আবার এটাকে আমি ময়দার মধ্যে দিব, দিয়ে এটাকে আবার হালকা করে একটু ময়দা লাগাই নিব। বাস, এখন এটাকে উঠে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এর মধ্যে সবগুলা ডিমের গায়ে আমি এইভাবে ময়দার ডিমের কোট লাগাই নিব। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে এখন এর মধ্যে এই ডিমগুলা ভেজে নিব। হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে উপরে কোটিংটা খুলে না যায়। একবার একটু তেলের মধ্যে ভাজা হইলেই কোটিংটা শক্ত হয়ে যাবে, মানে একবার একটু তেলের মধ্যে গড়ায় নিতে পারলে। প্রথম দিকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। বুঝতেই পারছেন আমি কিভাবে ভাজতেছি। যে দেখেন, সাইডে তেলগুলো আনেন, এর মধ্যে ডিমগুলাকে এনে হালকা করে একটু গরম দিয়ে নিচ্ছি। ডিমের উপর দিকটা একটু শক্ত হয়ে গেলেই এখন তারপরে বাকিটুকু আরামে ভেজে ফেলা যাবে, না হলে কিন্তু উপরে কোটিংটা উঠে যাবে। সবগুলোর উপর দিকটা শক্ত হয়ে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে একটু বাদামি বাদামি করে ভেজে নিব। তো এই বাদামি আমার জন্য যথেষ্ট, মোটামুটি বাদামি করেই ভেজে নিলাম। এখন এই ডিমগুলোকে আমি তুলে নিব। এখন এই তেলের মধ্যেই আমি যে মশলাগুলোকে ব্লেন্ড করে রাখলাম ওইটুকু দিয়ে দিব। এর মধ্যে অনেক রয়ে গেছে, আমি একটু পানি দিয়ে এর মধ্যে
তাহলে এটা পুড়বে না। এখন এটাকে ভালো মতো ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আসলে পানির মধ্যে দেওয়া হয় হচ্ছে চিকেন ব্রথ অথবা ভেজিটেবল ব্রথ অথবা বিফ ব্রথ। তো আমি চিকেন ব্রথের বদলে আমি এখানে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো দিই। ঘরে তৈরি চিকেন পাউডার তৈরি করা খুব সোজা, প্রত্যেকটা খাবারের টেস্ট সাংঘাতিক বাড়ায় দেয়। আপনারা যারা বানাইতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিন। একবার বানালে অনেক কাজে লাগবে। যাই হোক, এখন এটাকে ভালো মতো একটু জাল দিয়ে ভুনে নিব। আর আরেকটা জিনিস দেখে নিতে হবে এর সাথেই, সেটা হচ্ছে একটু লবণটা দেখে নিব। আমি লবণ দিয়ে দিব। বাস, এটাকে এখন জাল দিয়ে কিছুটা কমায় নেব। মিনিট 3-4 জাল দিলাম। এটা কিন্তু এমনি প্রচুর ঘন হয়ে যায় পাউরুটি দেওয়ার জন্য। যাই হোক, এখন এর মধ্যে আমি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ফ্লেভারের জন্য। একটু ভালো মতো মিশাই দেই। যে গরম আছে এতেই কিন্তু সাদা গোলমরিচের ফ্লেভারটা চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। চুলাটাকে নিভাই দেই, শুধু গ্যাস পোড়ায় লাভ নাই। এখন এর মধ্যে আমি কি ডিমগুলোকে দিয়ে দিব। ডিম দিয়ে জাল দেওয়ার কোনো কিছু নাই, কারণ ডিমের মধ্যে কিছুই ঢুকবে না, ডিমের মধ্যে ঢুকার মতো কোনো জিনিসই নাই। একটু নেড়ে খালি মিলাই দিয়ে সাথে ঝোলের সাথে। হয়ে গেল আমার দারুণ মজার অরিজিনাল স্প্যানিশ ডিমের তরকারি। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এখন পরিবেশনের পালা। আমি একটা প্লেটের মধ্যে এই ডিমগুলোকে নিয়ে নিব, আর এই গ্রেভিটাকে দিয়ে দিব চতুর্দিকে। এখন উপরে একটু পার্সলে পাতা দিয়ে দিতে হয়, পার্সলে নাই, আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দুইটাই তো পাতা আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার অরিজিনাল স্প্যানিশ ডিম রান্না। ডিম তো খাইতে একই রকম লাগে, কিন্তু এর গ্রেভিটা যে কি মজা, একদম আঙ্গুল চেটে খাবে। খুব সহজ তৈরি করা, দেখলেন, ঝটপট বানায় ফেলান, বাসায় পোলা পান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবে। একটু রকমের হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।